সুন্দরবনবাসী নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, জঙ্গলে এক নীল দানবের উৎপাত বেড়েছে। সাবধান সাবধান সাবধান, জঙ্গলে নেমেছে ভয়ঙ্কর বিপদ। সকল সুন্দরবনবাসী নৌকা মাঝিদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, জঙ্গলে এক লাল দানবের উৎপাত বেড়েছে। কেউ কোনো পর্যটকদের নিয়ে বিষখালী থেকে কুমারঝাপি রেঞ্জের মধ্যে প্রবেশ করবে না। সেখানে পর্যটক ও মাঝিদের জন্য জানের ঝুঁকি আছে। ওদিকে যাওয়া কিছুদিন বন্ধ রাখতে হবে। যদি কেউ এই রেঞ্জের মধ্যে ধরা পড়ে, তাকে নৌকা সহ গ্রেপ্তার করা হবে, সঙ্গে 2000 টাকা জরিমানা করা হবে। রে বাবু মাঝি, ফরেস্টার থেকে কি বলছে এসব শুনছো? তাই তো দেখছি, এমনিতে দুটো পয়সা কামাতে পারছি না, তার উপর আবার জঙ্গলে নীল দানব। এমন চলতে থাকলে কি করে বাঁচবো আমরা, বল তো দেখি সাগর। ঠিকই বলছো বাবু মাঝি, আমাদের সুন্দরবনে একের পর এক বিপদ লেগেই আছে। কখনো ঝড়ের তাণ্ডব, কখনো বাঘের তাণ্ডব, আবার কখনো ডাকাতের তাণ্ডব। এভাবে কি বাঁচা যায়? কি আর করবেন বলেন, ফরেস্টার থেকে যখন মানা করে গেছে, তখন তো ওদিকে যাওয়াই চলে না। দুটো টাকা কামাতে গিয়ে শেষে জান নিয়ে টানাটানি বাঁধবে। একেবারে ঠিক কথা বলেছেন বাবু মাঝি, কিন্তু ওই নীল দানবটা আবার কি? সেটা তো বলতে পারবো না, গিয়ে একবার দেখে আসলে হতো। কিন্তু যাব কি করে? ওখানে গেলেই তো বলছে নৌকা সমেত আটক করবে। আরে বাবু মাঝি, ওই বিপদের মধ্যে না গেলেই হলো, হেতে এত ভয় পাওয়ার কি আছে? এই জুবিন, কোন দিকে যাচ্ছিস তোরা মাছ ধরতে? আমরা বিষখালীর দিকে যাব বলে বেরিয়েছি। এই দুজন মিলে বিষখালীর দিকে যাচ্ছিস? তোদের সাহস তো কম না। একজনকে বাঘে ধরলে আরেকজনকে বাঁচাবি কি করে? বিষখালীর দিকে এখন যাস নে, ফরেস্টার থেকে কিছুক্ষণ আগে মানা করে গেছে। ওখানে এখন বেশ কিছুদিন ধরে যাওয়া মানা আছে। কোথা থেকে জানি একটা নীল দানব ঢুকেছে ওখানে। নীল দানব? দানব আবার নীল হয় নাকি? কি বলছো সব মাঝি ভাই? গাঁজা টাজা খেয়ে আছে নাকি? হ্যাঁ, নীল দানব? বন্ধ করো তোমার এই গাঁজাখুরি গল্প, এসব আমরা মানি না। আমার কথা শোন জুবিন, কুমারঝাপির দিকে বা বিষখালীর দিকে এখন খুব বিপদ, তুই বরং অন্য দিকে যা। আরে মামা চুপ করো তো তুমি। নীল দানব যখন বললে তখন তো দেখতেই হয়। যাই দেখি, গিয়ে দেখে আসি সে কেমন নীল দানব। এ নীল দানব আমি না দেখে ছাড়বো না। যা যা, মরে গে যা, আহাম্মক কোথাকার। যাবই তো। তোমার কথা শুনে বাড়ি গিয়ে ভয় পেয়ে না খেয়ে বসে থাকবো নাকি? রাখো তোমার নীল দানব, আমি গেলাম। বুঝলে রিন্টু, কদিন ধরে খুব ঘুরতে যাওয়ার ইচ্ছে করছে। চলো না কোনো জায়গা থেকে একটু ঘুরে আসি। ঘুরতে যাবে বলছো? একদিন গেলেই হলো, তা কোথায় যাবে? আমার এই শহর অঞ্চলে ঘুরতে তেমন অত ভালো লাগে না। আমার ভালো লাগে গ্রাম, জঙ্গল, নদী, খাল, নৌকা, নদীর হাওয়া, এইসব। কোনো গ্রাম জঙ্গল এলাকায় গেলে একটু ভালো হয়। তা তোমার কি তেমন কোনো জঙ্গল জানাশোনা আছে? না ভাই, আমি তো তেমন কোনো জঙ্গল চিনি না। তবে শুনেছি রাঙামাটি আর উত্তরাঞ্চলে নাকি ভালো বড় বড় জঙ্গল আছে, সেখানে কোনো একটাতে গেলেই হয়। আচ্ছা, তোমার মামা গাড়ি বলছিলে তো সুন্দরবনে, সেখানে একবার গেলে কেমন হয়? মাথা খারাপ হয়ে গেছে নাকি যে সুন্দরবন জঙ্গলে যাব? আমার ভাই অত মরার ইচ্ছে নেই। কেন? ওখানে আবার কি হয়েছে? সুন্দরবন জঙ্গলে এখন কার উৎপাত বেড়েছে তাকে তুমি জানো? কার আবার? হয়তো বড় বড় কয়েকটা বাঘ থাকবে যারা মানুষ ধরে খায়, তার বেশি তো আর কিছুই নয়। বাঘ হলে তো ভালোই হতো, কিন্তু ওটা যে বাঘের থেকেও ভয়ঙ্কর। মামা কাল রাতে ফোন করে বলেছিল। কি? বাঘের থেকেও ভয়ঙ্কর? ওহ, এটা শুনে তো আমার কৌতূহল আরো বাড়ছে। এবার ওখানে যাওয়ার ইচ্ছেটা আরো বেড়ে গেল। চলো না একটু সুন্দরবন থেকে ঘুরে আসি। না ভাই, আমি ওখানে যাব না। ভেবে দেখো রিন্টু, সুন্দরবন আমাকে নিয়ে গেলে তুমি যত চাও তত মাল খাওয়াবো, তাও আবার বিদেশি। আমাকে বিদেশি মদের লোভ দেখিয়ে তুমি সুন্দরবনে বাঘের মুখে নিয়ে যেতে চাইছো? আমাকে দেখে কি তোমার মাতাল মনে হয়? আরে অত ভেবো না তুমি, অ্যাডভেঞ্চার সবার জীবনে দরকার। ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে চলো একদিন। তা কবে যাবে বলো? কালকেই। কালকেই? হ্যাঁ, কালকেই। ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল রওনা দেব। আজ তাহলে এলাম আমি। ও মাঝি দাদু,
বলছি আমাদের একটু কুমারঝাপির দিকে ঘুরতে নিয়ে যাবে? তা কুমারঝাপির দিকে নিয়ে গেলে কত টাকা দেবে বাপু? তা আপনি কত টাকা নেবেন সেটা আগে বলুন। সাগর মাঝি, আপনি কি ভুলে যাচ্ছেন কুমারঝাপির দিকে যাওয়া বারণ আছে? ওই জঙ্গলে কিন্তু নীল দানব আছে। ওর খপ্পরে পড়লে কিন্তু আর রক্ষে নেই, একেবারে হাড় মাংস চিবিয়ে খাবে। আরে রাখো তোমার বিপদ। এই, আপনারা চটপট উঠে আসুন তো নৌকায়। দাদু, ওখানে কোনো বিপদ হবে না তো? আরে ধুর, আমি আছি তো, অত ভয় পাচ্ছ কেন? ভাগ্য ভালো থাকলে ওই নীল দানবের সঙ্গে আমাদের দেখা হয়েও যেতে পারে। ঠিক আছে, চলো তাহলে। মাঝি ভাই, ও মাঝি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো, কোথায় যাবে বাবু তোমরা? আমরা এসেছি অনেক দূর থেকে, আমাদের একটু জঙ্গল ঘুরে দেখাতে পারবেন? হ্যাঁ, আমরা খবর শুনেছি জঙ্গলের কোথায় যেন নীল দানবের উৎপাত বেড়েছে। আমরা সেখানেই যেতে চাই। খবরদার বাবু, ওই জঙ্গলে যেও না। ওই জঙ্গলের অবস্থা এখন ভালো নয়। ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে বারণ করে গেছে, ওখানে যে যাবে তার নৌকা সমেত গ্রেফতার করা হবে। কেন, কি হয়েছে জঙ্গলে? জঙ্গলে ওর অত্যাচার অনেক বেড়েছে। যে একবার ওই জঙ্গলে যাচ্ছে সে আর বেঁচে ফিরছে না। তা আপনারা কোথা থেকে আসছেন বলুন তো দেখি? আমরা আসছি নওগাঁ থেকে। ও, তাই কিছু জানেন না, আর কিছু জানতেও হবে না। আপনারা ভালো চান তো বাড়ি ফিরে যান, এটাই আপনাদের পক্ষে ভালো হবে। তাই করো আরিফ, চলো আমরা বরং বাড়িই ফিরে যাই। এসব কি বলছো তুমি রিন্টু? তাছাড়া মাঝি কি দেখে তো মাতাল মাতাল লাগছে, একদম তোমার মতো। তবু আমার মনটা কেমন কেমন করছে আরিফ। আরে ছাড়ো তো সব, এই নাও মাল খাও। কি মাঝি ভাই, তুমিও একটু খাবে নাকি বিদেশি মদ? দিলে একটু দাও, অনেক দিন বিদেশি মদ খাইনি। হাড়িয়া খেতে খেতে আমার মুখটা কেমন যেন হাড়ির মতো হয়ে গেছে। এটা তুমি দারুণ বলেছো। হাড়িয়া খেতে খেতে তোমার মুখটা সত্যি হাড়ির মতো হয়ে গেছে, আর বুদ্ধিটাও তেমন হাড়ির মতোই হয়ে যাচ্ছে। আমাদের ওই নীল দানবের জঙ্গলে নিয়ে গেলে তোমাকে অনেক টাকা দেব, আর পেট ভরে বিদেশি মাল খাওয়াবো। জুবিন মাঝিও কারুর পরোয়া করে না। কুমার ঝাপির দিকে গিয়ে সাগর মাঝি আজ তো ভালোই কামাবে, আর আমি ঘাটে বসে বসে মশা মারবো না। আমার ভয় পেলে চলবে না, আমাকেও কিছু ইনকাম করতে হবে। আরে ও মাঝি ভাই, অন্যমনস্ক হয়ে কি ভাবছো? আমাদের নিয়ে যাবে কি না? এমন সুযোগ কিন্তু বারবার আসবে না। তা বাবাজিরা, তোমাদের আমি ওই নীল দানবের জঙ্গলে নিয়ে যেতে পারি। তাহলে তোমরা আমাকে কত টাকা দেবে? এই, আমরা দুজনই আছি, তার মানে তোমাকে 4000 টাকা দেব। ওরে বাবা, এ তো অনেক টাকা, তার উপর আবার বিদেশি মদ। আজ সকালে যে কার মুখ দেখে উঠেছি। এই নাও বাবুরা, এই সেই জঙ্গল, এখানেই সেই নীল বাঘ থাকে। কিন্তু বাবু, দয়া করে পাড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু জান নিয়ে ফিরতে পারবেন না। পাড়ে যাব না মানে অত দূর থেকে ঘুরতে এসে জঙ্গলের মুখে এসে ভয়ে পালিয়ে যাব? কখনোই নয়। দেখেছো রিন্টু, কত সুন্দর নিরিবিলি জায়গা। চলো না ওখানে গিয়ে একটু পেগ মেরে আসি। ওরে বাবা, জঙ্গলের ভিতর ঢুকে মাল খাবে বলছে? নেশা হয়ে যদি ওখানে পড়ে থাকো তবে কে আনতে যাবে তোমাদের? আমি কিন্তু বাবা জঙ্গলের ভিতরে ঢুকতে পারবো না। তোমাদের এত বারণ করছি, তবুও তোমরা যেতে চাইছো। গেলে যাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে যেতে বলছি না আমাদের সঙ্গে, তুমি এখানেই থাকো, কিন্তু চলে যেও না যেন আবার আমাদের রেখে। আর আমরাও একটু ভেতরে গিয়ে নিরিবিলি জায়গায় আয়েশ করে খেয়ে আসি। ঠিক আছে বাবুরা, আপনারা যান, আমি এখানেই আছি। আরিফ, এই বিপদের মধ্যে এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? আরে জীবনে রিস্ক না নিলে হয় নাকি? হতেও তো পারে সবাই মিথ্যা কথা বলছে, বা এখানে বাঘের ভয় দেখিয়ে কোনো 2 নম্বরই কাজ চলছে। ব্যাপারটা যদি আমাদের চোখে আসে তাহলে কিন্তু আমরা সবার চোখে হিরো হয়ে যাব, সেটাও একবার ভাবো। ঠিক আছে, আমি যেতে পারি, তবে তোমাকে আমার আগে আগে থাকতে হবে।
আমি তোমার পিছনে থাকব, কারণ লোকের মুখে শুনেছি আগে গেলে বাঘে খায়। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি পেছনেই থেকো। আমি ভালো করেই জানি তোমার বুকের পাটায় অত জোর নেই। আচ্ছা চলো তাহলে। তবে একটা কথা মাথায় রেখো, বিপদ বুঝলেই কিন্তু আমি পালিয়ে নৌকায় চলে আসব। আচ্ছা ঠিক আছে, চলো তো এখন। এই কে আপনি? এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে আপনি একা কি করছেন? এই জঙ্গলের নাম শুনলে মানুষের রক্ত ঠান্ডা হয়ে যায়, আর তার মধ্যে আপনি একা কি করছেন? তোমরা এখান থেকে শিগগিরই পালাও। এটা কিন্তু সেই নীল বাঘের জঙ্গল। ও এখানে এসে পড়লে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। দেখেছো রিন্টু, আমি বলেছিলাম না এখানে কোনো নীল বাঘ নয়, এখানে অন্য কোনো চক্কর চলছে। আর যারা নীল বাঘের নাম করে এই জঙ্গলের মধ্যে চক্কর চালাচ্ছে, এ তাদেরই একজন। থামো, তোমরা ফালতু কথা বলো না। তোমরা কিচ্ছু জানো না, তাই এসব কথা বলছো। এ জঙ্গলে আমি কোনো চক্কর চালাই না। আমি এ জঙ্গলের প্রহরী। আমি বহুদিন যাবত এই জঙ্গলকে রক্ষা করেছি। এই, এক্ষুনি বলো তোমার সর্দারের নাম কি, আর তোমরা এই জঙ্গলে নীল বাঘের ভয় দেখিয়ে কি করছো? না হলে এক্ষুনি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব তোমার। তুমি আমাকে মারা তো দূরের কথা, আমার শরীরটাও স্পর্শ করতে পারবে না। মতলবটা কি আপনার বলুন তো? আমরা না হয় পালিয়ে গেলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? নাকি বাঘের ভয় দেখিয়ে আমাদের তাড়াতে চাইছেন? মতলবটা কি আপনার? এ তো কোনো বাঘের গর্জন বলে মনে হলো, তাই না আরিফ? সত্যি করে বল তো তুমি, এটা কি সেই নীল বাঘ, নাকি তোমাদের কোনো কারসাজি? সেটা আমায় জিজ্ঞেস না করে পেছনে তাকিয়ে দেখো। ছেলে দুটো গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে। কোথাও কি মাল খেয়ে পড়ে আছে নাকি? ছেলে দুটো যেমন একরখা, কেননা সেই নীল বাঘের খপ্পরেই পড়ল। এ কি, এত জোরে বাঘের গর্জন? তাহলে ওদের তো মনে হয় কোনো বিপদ হয়েছে। হায় 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 হায়, মনে হয় ছেলে দুটো আর রক্ষা পায়নি। এই তো একটা ছেলে এদিকে ছুটে আসছে। মাঝি ভাই, এক্ষুনি এখান থেকে চলুন। আমার বন্ধু আরিফকে মেরে ফেলেছে ওই নীলবাগে। তাড়াতাড়ি উঠে আসেন বাবু, তাড়াতাড়ি উঠে আসেন। আমি বারবার মানা করেছিলাম ওদিকে যেতে, তাও তো তোমরা কেউ আমার কথা শুনলে না। ভয় পেও না, ওই নীল বাঘ আমাদের আর কিচ্ছু করতে পারবে না। এবার বলো তো, জঙ্গলে কি দেখলে? জঙ্গলে ওই নীল বাঘ ছাড়াও আরেকটা লোককে দেখলাম, যার কথা আমার ঠিক সুবিধার মনে হলো না। সেই লোকটার সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ আমাদের সামনে চলে এলো সেই প্রকাণ্ড নীল বাঘ, আর এসে ঝাঁপিয়ে পড়লো আরিফের গায়ে। তারপর আরিফকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। তা এখন আপনি কি করবেন বাবু? এবার বলো তো, এখন কোথায় নিয়ে যাব তোমাদের? ভাই, আমি আর কোথাও যাব না মাঝি ভাই, আপনি আমাকে একটু ঘাটে পৌঁছে দেন। আমি এখান থেকে